স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আবার ক্লাসরুমে এসে উপস্থিত হয়েছি। আজকের আলোচনার মূল বিষয়বস্তু একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের অন্তর্গত ভাব সম্মেলন, বিদ্যাপতির ভাব সম্মেলন। এ ধরনের ভিডিও পেতে গেলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখো, এই ভাব সম্মেলন নামটা কিন্তু বিদ্যাপতি দেয়নি। তাহলে এই ভাব সম্মেলন নামটা কে দিয়েছিল? পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কিন্তু নামটা দিয়েছিল। আমরা এখানে দেখতে পাবো রাধার হৃদয়ের, যারকে তিনি অনুভব করেছেন, যার অস্তিত্ব তিনি বর্তমান শ্রীকৃষ্ণ, সেই কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে কংসকে নিধন করবার জন্য মথুরায় চলে যাচ্ছে, এই মথুরায় চলে যাওয়ার সময় কৃষ্ণেরকে ছেড়ে থাকায় রাধার যে মনের আর্তনাদ, ব্যাকুলতা, তা কিন্তু ধরা পড়েছে এই ভাব সম্মেলন রচনাংশে। এখানে আমরা দেখতে পাবো যে প্রথমের দিকে আমরা যখন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য পড়েছি, আমরা জন্মখণ্ড থেকে শুরু করে তাম্বুল খণ্ডের শ্রীকৃষ্ণ রাধাকে পাওয়ার জন্য তাম্বুল নিবেদন করছে, সেক্ষেত্রে কিন্তু রাধা প্রত্যাখ্যান করেছে। আবার বানখণ্ডে যে যখন কৃষ্ণ রাধাকে বান মারল, তারপর থেকেই কৃষ্ণকে পাওয়ার জন্য রাধা কিন্তু মরিয়া হয়ে উঠল। একসময় কৃষ্ণ রাধাকে পাওয়ার জন্য অনেক কষ্ট স্বীকার করেছে। ঠিক তেমনিভাবেই আবার কৃষ্ণ যখন তিনি চলে যাচ্ছেন শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য, তিনি আবার রাধিকার মনেও কিন্তু কৃষ্ণের কথা বারবার মনে আসছে। কৃষ্ণের চলে যাওয়াতে বিরহে তাপে তিনি কিন্তু ব্যথা পাচ্ছে। দেখো, প্রথমে কি বলছে, কি কহিবরে সখী আনন্দ ওর। এখানে ওর কথার মানে হচ্ছে সীমা, মানে রাধার সখীদেরকে বলছে যে আনন্দের কোনো সীমা নেই, পরিসীমা নেই। কেননা চিরদিনে মাধব মন্দিরে মোর, কারণ আমার হৃদয়ের মনের মণিকোঠায়, আমার হৃদয়ের মানসপটে শ্রীকৃষ্ণের অস্তিত্ব বর্তমান। তাই চিরদিন মাধব মন্দিরে আমার থাকার কারণে, হৃদয় মন্দিরে থাকার কারণে তার কিন্তু আনন্দের সীমা নেই। পাপ সুধাকর যত দুঃখ দেল, পাপ সুধাকর, পাপের সঙ্গে কার তুলনা করা? সুধাকর, চন্দ্রের। পাপের সঙ্গে চন্দ্রের তুলনা করা হয়েছে কেন? চন্দ্রের যখন জ্যোৎস্নাকৃত আলো, চাঁদের এই জ্যোৎস্না রোমাঞ্চকর আলো, মায়াবী আলো যখন বারবার কৃষ্ণের কথা মনে করিয়ে দেয়, ঠিক পাপ সুধাকর যত দুঃখ দেল, মানে চাঁদ যত দুঃখ দেয় রাধাকে, পিয়া মুখ দর্শনে তত সুখ ভেল। অর্থাৎ ভুবন মোহিনী জ্যোৎস্না আমাকে যত ব্যথা দেয়, কষ্ট দেয়, এই ভুবন মোহিনী চন্দ্রের আলোতে আমাকে যত বেশি আলোড়িত করে, তো এই ভুবন মোহিনী জ্যোৎস্নায় আমাকে যত বেশি ব্যথাকে আরও বেশি স্পষ্ট করে তোলে, ঠিক তেমনিভাবেই পিয়া মুখ দর্শন তত সুখ ভেল। অর্থাৎ শ্রীকৃষ্ণের মুখ দর্শন করবার পর আমার সমস্ত দুঃখ কষ্ট দূরীভূত হয়ে যায়। আচর ভরিয়া যদি মহানিধি পায়, যদি কেউ আমাকে আচর ভর্তি করিয়া ভরে কি করে? যদি মহানিধি পায়, অর্থাৎ কেউ যদি মণিমাণিক্য দেয়, কি কারণে? শর্ত কি না, তব হাম পিয়া দূর দেশে না পাঠায়। যদি কেউ আমাকে মণিমুক্তা আচর ভরিয়েও দেয়, তবু কিন্তু আমার পিয়াকে কি করব না, আমি দূর দেশে পাঠাতে পারবো না। অর্থাৎ রাধিকা তার কৃষ্ণকে, কেউ যদি মণিমাণিক্যের বিনিময়ে তার কাছে কৃষ্ণকে প্রার্থনা করে, কৃষ্ণকে চায়, তবু তিনি তার মণিমাণিক্যের বিনিময়েও তিনি কৃষ্ণকে কি করবে না, দূর দেশে পাঠাতে পারবে না।
শীতের ওড়নি, শীতের যেমন ওড়নির আমরা ব্যবহার করি বেশি করে, ওড়নি, শীতের ওড়নি, ওড়নি পিয়া গ্রীষ্মের মানে গ্রীষ্মকালের বাতাস আমাদের যেমন বেশ আরামপ্রদ করে তোলে, ঠিক তেমনিভাবে বর্ষার ছত্র, বর্ষাকালের মানে বৃষ্টির হাত থেকে মুক্তি পাওয়ার জন্য ছাতা আমরা ধরি, ঠিক তেমনিভাবেই পিয়া দরিয়ায় না, দরিয়ায় না, না আমার নৌকা, দরিয়ায় সমুদ্রে, সমুদ্রের নৌকা, নৌকার কথা বলা আছে, প্রত্যেকটার সঙ্গে সামঞ্জস্য। ঠিক তেমনিভাবেই শীতের উড়িনি যেমন শীতের প্রয়োজন হয়, আবার গ্রীষ্মকালে বাতাসের প্রয়োজন হয়, ঠিক তেমনিভাবে আমার হৃদয়ের কৃষ্ণ আমার হৃদয়ের যে শূন্যতা, সে শূন্যতা শুধুমাত্র কার না কৃষ্ণের শূন্যতা। কারণ কৃষ্ণ কংস নিধন করবার জন্য বৃন্দাবন ছেড়ে মথুরা চলে যাচ্ছে। এই চলে যাওয়াতে রাধা অনেক বেশি দুঃখ, অনেক বেশি কষ্ট রাধা হৃদয়কে আরও বেশি উজ্জীবিত করে তুলেছে। তারপরে দেখো, ভনয়ে বিদ্যাপতি শুনো বরনারী, ভনয়ে মানে ভুনিতা করে, আমরা জানি এগুলো ভুনিতা, নিজের নাম ব্যবহার করেছেন থেকে বিদ্যাপতি কি বলছে, শুনো বরনারী, সমস্ত মানুষদের উদ্দেশ্যে কি বলছে যে সুজনক সুখ দিবস দুই চারি। বিদ্যাপতি ভনিতা করে তিনি রাধাকে জানিয়েছে যে সৎ মানুষের দুঃখ বেশি দিন থাকে না, সৎ মানুষের দুঃখ বেশি দিন থাকে না, তিনি রাধাকে জানিয়েছেন, এবং 2-4 দিন পর সুখ ফিরে ঠিক আসবেই। দেখো লাস্টের লাইনটা খুব সুন্দরভাবে তিনি বিদ্যাপতি ভনিতা করে রাধাকে সান্ত্বনা জানিয়েছেন, রাধার প্রতি তিনি বাক্য প্রয়োগ করেছেন। ভনিতা করে বিদ্যাপতি বলছে সুজনক দুঃখ দিবস দুই চারি, ভালো মানুষ, সৎ মানুষের জীবনে, ভালো মানুষের জীবনে দুঃখ বেশি দিন থাকে না, ঠিক আছে, 2-4 দিনের জন্য থাকে। এই বলেই এই অংশটা শেষ হয়েছে। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ। এখান থেকে তোমাদের পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসতে পারে পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে দিয়ে দেব। সেই প্রশ্নগুলো তোমরা করবে, প্র্যাকটিস করবে, দেখবে ওখান থেকে তোমরা পরীক্ষায় আসবে, এটা আমার বিশ্বাস। তো ভিডিও শেষে যে কথাটা বলি আজও সে কথাটা বলবো, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজ এই পর্যন্ত, টাটা।